একটি গ্রন্থ যা পৃথিবীকে বদলে দিয়েছে, একটি ভাষা যা চ্যালেঞ্জ করেছে দুনিয়ার সেরা কবি ও সাহিত্যিকদের। এটি কোরআন, এক মহাবিস্ময় যার ভাষাশৈলী শুধু সুন্দর নয় বরং অলৌকিক। কি এমন আছে কোরআনের ভাষায় যা এটিকে মানবীয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে? কেন যুগে যুগে ভাষাতাত্ত্বিক ও সাহিত্যিকরা একমত এটি মানুষের লেখা নয়? দর্শক, চলুন জেনে আসি কোরআনের অলৌকিক ভাষাশৈলীর কিছু বিস্ময়কর দিক সম্পর্কে। আরবি ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন, সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ একটি ভাষা। এটি সেমিটিক গোষ্ঠীর আফ্রো এশিয়াটিক ভাষা পরিবারের একটি অংশ। বর্তমান বিশ্বের প্রায় 422 মিলিয়ন মানুষ আরবিতে কথা বলেন। এমনকি এর ব্যবহার বিভিন্ন উপভাষাতেও রয়েছে। ব্যবহারের দিক থেকে আরবি ভাষা বিশ্বে 5ম স্থানে অবস্থান করছে। আজকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 25টি দেশে আরবি সরকারি ভাষা হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এটি দ্বিতীয় ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। সাহিত্য ও শৈল্পিক বিচারে আরবি ভাষা বিশুদ্ধ, ব্যাপক অর্থবোধক, অলঙ্কার সমৃদ্ধ ও সুবিন্যস্ত এক ভাষা। এরাব বা স্বরচিহ্ন, মাখরাজ বা উচ্চারণস্থল, শব্দপ্রাচুর্য, সমার্থক ও বিপরীতার্থক শব্দের আধিক্যের মতো নানান নান্দনিক বৈশিষ্ট্যগুলো আরবি ভাষাকে করেছে আরও অনন্য। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ এ ভাষাতেই পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআন অবতীর্ণ করেছি। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসির আবুল হুসাইন আহমদ বিন ফারিস বলেন, আল্লাহ কোরআনকে বয়ান বা সুস্পষ্ট শব্দ দিয়ে অভিহিত করেছেন। এর দ্বারা বোঝা যায় অন্য ভাষায় এ বৈশিষ্ট্য নেই এবং মানমর্যাদায় আরবি ভাষা সব ভাষার চেয়ে শ্রেষ্ঠ। কোরআনের ভাষা এমন যা আরবি সাহিত্যের সর্বোচ্চ শিখরেও পাওয়া যায় না। এতে এমনভাবে শব্দচয়ন করা হয়েছে যাতে বাক্য গঠনে নিখুঁত ভারসাম্য রক্ষা হয়। যেমন সূরা আল মুদ্দাসিরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শুধু ইল্লাহুয়া ব্যবহার করা হয়েছে, কারণ এতে ভুল ব্যাখ্যার সম্ভাবনা ছিল। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে পড়ে যেতে দেখলেন। এখানে পড়ে যাওয়া বলতে সূর্যের পতন বোঝানো হয়নি, বরং একজন পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে দৃশ্যটি বর্ণনা করা হয়েছে। এই নিখুঁত শব্দচয়ন এবং ভাষাগত ভারসাম্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তো মহান আল্লাহ নিজেই মানুষকে চ্যালেঞ্জ করেছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা নিয়ে এসো একটি মাত্র সূরা আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোরআনের রয়েছে ধ্বনিগত সৌন্দর্য ও ছন্দময়তা। আসমানি এই গ্রন্থে আরবি ভাষা এমনভাবে গঠিত হয়েছে যা একাধারে ছন্দময়, তীব্র আবেগপূর্ণ এবং গভীর অর্থবহ। যেমন সূরা আর রহমান, এই সূরায় প্রতিটি আয়াতে ছন্দের সাথে সাথে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বাক্যটি পুরো সূরায় 31 বার পুনরাবৃত্ত হয়েছে, যা হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এবার কোরআনের 93 নম্বর সূরা আদ-দুহার দিকে লক্ষ্য করুন। প্রথম কয়েকটি আয়াতের শব্দ ও ছন্দ এমনভাবে সাজানো হয়েছে তা শূন্যতা ও একাকিত্বের অনুভূতি সৃষ্টি করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত। এটি শুধু সাহিত্য আর শিল্পকর্ম নয়, বরং এটি যেন নবীজির জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি। কোরআনের ভাষা শুধু শৈল্পিকভাবেই নয়, গাণিতিকভাবেও বিস্ময়কর। যেমন দুনিয়া ও আখিরাত উভয় শব্দই কোরআনে এসেছে 115 বার। মালাইকা বা ফেরেশতা ও শয়তান উভয় শব্দ এসেছে 88 বার। হালাল ও হারাম উভয় শব্দ এসেছে 115 বার। এটা কি কাকতালীয় নাকি এটি আল্লাহর অলৌকিক রচনা? কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো পরবর্তীতে বৈজ্ঞানিক বা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। যেমন সূরা আর রোমের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন
রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু কয়েক বছরের মধ্যে তারা আবার জয়ী হবে। এই ভবিষ্যৎবাণী পরে হুবহু সত্য হয়। অন্যদিকে সূরা আল আনআমের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। আজ আমরা জানি উচ্চতা বাড়ার সাথে সাথে অক্সিজেন কমে যায়, যা বুকের সংকোচন ঘটায়। এগুলো কি শুধুই সৌন্দর্য, নাকি মহান স্রষ্টার এক সুনিপুণ সৃষ্টি? কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এক মহাবিস্ময়। এর ভাষা, ছন্দ, শব্দচয়ন, গাণিতিক ভারসাম্য সবকিছুই প্রমাণ করে যে এটি মানুষের রচনা নয়, এবং এমন কিছু মানুষের পক্ষে রচনা করাও সম্ভব নয়। আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুন বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনোই এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। এবার আপনি বলুন, কোরআনের ভাষার এমন অলৌকিকতা নিয়ে আমরা কি যথেষ্ট চিন্তাভাবনা করি? তালহা ইবনে রেজা, নিউজ 24।